Bismillahirrahmanirrahim. So in question number 10, you can see that a figure is given. The figure looks like this. স্যার বলো। অ্যাকচুয়ালি আমার আসলে ফাইনাল সিরিজের মধ্যে একটা ডাউট ছিল, আমি আপনাকে আস্ক করতে ভুলে গেছি। ইটস অ্যাকচুয়ালি রিলেটেড টু সিমেট্রি। ওয়েট, কিসের মধ্যে? ফাইনাল সিরিজে। ফাইনাইট সিরিজে ডাউট? আচ্ছা বলো, অসুবিধা নেই। আচ্ছা দাঁড়ান স্যার, আমি একটু নাম্বারটা দেখে নিই। আমি তো দাঁড়াইয়ে আছি। ওকে স্যার, বসেন তাহলে। হ্যাঁ স্যার, 1652। 1652। Yep. Which of the following has infinite lines of symmetry? Circle. এটার आंसर একদম ডাইরেক্ট মুখস্থ। কেন? সিমেট্রি এটা আসলে তোমাদের এর পরের চ্যাপ্টারেই পড়াতাম, মানে পরের এক্সারসাইজ। ওটা অবশ্যই তো ডিটেইলসে ডিসকাস করতাম না, ঠিক আছে? কারণ হচ্ছে ওখান থেকে কিউটি খুব একটা আসে না। বাট সিমেট্রি জিনিসটা তোমাদেরকে বুঝাইতাম। সিমেট্রি জিনিসটা কনসেপ্টটা কি? যেমন হিউম্যান বডি ইজ সিমেট্রিক্যাল। হিউম্যান বডি ইজ সিমেট্রিক্যাল, ঠিক আছে? তো কেন সিমেট্রিক্যাল এবং এটার লাইন অফ সিমেট্রি কয়টা? দুটো কোশ্চেন। হোয়াই ইট ইজ সিমেট্রিক্যাল এন্ড হাউ মেনি লাইনস অফ সিমেট্রি আর देयर? মানুষের লাইন অফ সিমেট্রি ইজ অনলি ওয়ান। তার মানে কি শুধুমাত্র একটা লাইন এরকম তুমি ড্র করতে পারবা যে লাইন বরাবর মানুষকে যদি তুমি কেটে ফেলো তাহলে দেখবা যে তুমি ইকুয়াল দুটো পার্টে মানে ভাঙতে পারছো। যেমন তুমি যদি এভাবে মাঝখান থেকে কেটে ফেলো, তুমি দেখবা এই সাইডে একটা চোখ, এদিকে একটা চোখ, নাকের অর্ধেক এদিকে আর অর্ধেক এদিকে, এদিকে একটা হাত, এদিকে একটা হাত, এদিকে একটা পা, এদিকে একটা পা, মানে সিমেট্রিক্যালি মানুষকে তাইলে কি করা যায়, এভাবে ডিভাইড করা যায় এবং এই কারণে এটা লাইন অফ সিমেট্রি হচ্ছে 1, ঠিক আছে? তো মূল কথা হচ্ছে যেটা, যখন তুমি একটা লাইন বরাবর একটা জিনিসকে কাটবা, দেখতে হবে একটা সাইড অপর সাইডের মিরর হয় কিনা। মিরর মানে তুমি যদি আমার এই বডির মাঝখান বরাবর একটা মিরর বসাও, দেখবা যে এই পার্টের মিররই হচ্ছে ওই সাইডটা, তাই না? এদিকে যেরকম একটা চোখ আছে, ওইদিকে একটা চোখ আছে, তাই না? বুঝতে পারতেছো যে একটা লাইন অফ সিমেট্রি আমরা তখনই সেটাকে বলতে পারবো যখন ওই লাইন বরাবর একটা মিরর রাখলে ঠিক সেম অপোজিট পার্টটাই দেখা যাবে। তো এখন মনে করো ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল। কি? ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল, তিনটা সাইড ইকুয়াল। এইটার লাইন অফ সিমেট্রি তিনটা। কারণ এই ভার্টিস থেকে তুমি যদি এটাকে এইভাবে কাটো, তুমি দেখবা এই সাইডের মিরর পার্ট হচ্ছে ওইটা। আবার যদি এই ভার্টিস থেকে এটাকে কাটো, তাহলে দেখবা এই সাইডের মিরর পার্ট হচ্ছে ওইটা। আবার এই ভার্টিস থেকেও যদি এভাবে কাটো, তাহলে দেখা যাবে এই পার্টের মিরর পার্ট মানে এটার মিরর পার্ট ওইটা হবে, ঠিক আছে? তো যদি আমরা বলি এখন আইসোসেলেস ট্রায়াঙ্গেল, তাইলে কয়টা হবে এটা লাইন অফ সিমেট্রি? এখানে এই সাইড আর এই সাইড ইকুয়াল, কিন্তু এই সাইডটা এই দুইটার ইকুয়াল না। তার মানে এটার লাইন অফ সিমেট্রি এখন শুধুমাত্র একটা হবে। তার মানে তুমি যদি এটাকে এভাবে কাটো, তাইলে এটা ওইটার মিরর হবে, মানে এটাকে ফোল্ড করে তুমি যদি ওইভাবে ভাঁজ করে বসাও, দেখবে যে বরাবর সাইজ মতো মিলে গেছে। তুমি বলতে পারো স্যার আমি যদি এভাবে করি তাইলে তো এভাবে মিলে যাওয়ার কথা, কিন্তু মিলবে না। সেটার জন্য এই সাইড আর এই সাইড ইকুয়াল হওয়া লাগবে। তখনই এই সাইডটাকে বোটে যখন তুমি এই যে এই লাইন বরাবর কেটে এটাকে যদি তুমি ওইভাবে বসাও, এই সাইডের সাথে ফুল মিলে যেতে হবে। কিন্তু দেখা যাবে কি এটাকে ওইভাবে বসাইলে মিলবে না, বিকজ এই সাইড আর এই সাইড দে আর নট ইকুয়াল। এটা আমি শুরুতেই বলে দিছি যে এটা আইসোসেলেস ট্রায়াঙ্গেল। তো তাইলে এটা কি লাইন অফ সিমেট্রি শুধুমাত্র একটা। বুঝতে পারতেছো কি বলতেছি? ওকে, না বুঝলে বলো, অসুবিধা নাই। না স্যার, বুঝছি। ওকে, এবার আসো আমরা সার্কেলের কথা চিন্তা করি। সার্কেল তো মানে একটা মজার জিনিস। সেন্টারের মধ্য দিয়ে তুমি যে কোনো লাইন টানো, সেন্টারের মধ্য দিয়ে তুমি যে কোনো লাইন টানো, এটাকে দেখবে ওইভাবে ভাবে বসাইলে কি হবে, এটা সিমেট্রি হবে। তুমি চাইলে আরেকটা অ্যাঙ্গেল করে এভাবে এটা এদিকে বসাও, সিমেট্রি হবে। তুমি যেভাবে মন চায় সেভাবে লাইন টানতে পারো, বাট ইট হ্যাজ টু পাস থ্রু সেন্টার। তো প্রত্যেকটাই লাইন অফ সিমেট্রি। তো আমি যদি তোমাকে বলি এখানে কয়টা লাইন অফ সিমেট্রি আছে, তুমি বলবা ইনফিনিটি। ইনফিনিটি মানে অসংখ্য লাইন অফ সিমেট্রি আছে। কারণ তুমি মনে করো এইভাবে একটা লাইন অফ সিমেট্রি ড্র করলা, এইটা থেকে জাস্ট 0.001 ডিগ্রি অ্যাঙ্গেলে যদি আমি আরেকটা লাইন আঁকি, সেটা আরেকটা লাইন অফ সিমেট্রি হবে। কি বলছি বুঝতে পারছো? তার মানে এখানে অসংখ্য অ্যাঙ্গেলে লাইন আঁকা যাবে। তো তার মানে কি
প্রত্যেকটা যদি লাইন অফ সিমেট্রি হয় এটা কোনো কাউন্ট করে শেষ করতে পারবে না যে এটা লাইন অফ সিমেট্রি কত, তো এটা সার্কেল আর কি, ঠিক আছে। এখানে বাকি যে অপশনগুলো দিয়েছে দেখো, স্কয়ার, স্কয়ারের লাইন অফ সিমেট্রি কয়টা? স্কয়ারের লাইন অফ সিমেট্রি হচ্ছে, একটু চিন্তা করবা দেখি, এটা তোমরা একটু চিন্তা করবা। চারটা মেবি, হ্যাঁ চারটা মেবি। এই যে মনে করো এইভাবে এটাকে কাটা যাবে, লাইন অফ সিমেট্রি হবে। আমি যদি আবার এভাবে কাটি তাইলেও লাইন অফ সিমেট্রি হবে ভাঁজ করলে। মজার বিষয় হচ্ছে স্কয়ারে যদি তুমি ডায়াগোনালিও কাটো তারপরে এটা কি হবে? লাইন অফ সিমেট্রি হবে। এবং এভাবেও যদি তুমি কাটো তাইলেও সেটা লাইন অফ সিমেট্রি হবে, ঠিক কি না? তো টোটাল হ্যাঁ স্যার, চারটা। আমি বলছি ঠিক আছে। তো এরকম যে কোনো শেপের জন্য আমরা যদি দেখতে চাই যে লাইন অফ সিমেট্রি কত, তাহলে আমার যদি মনে হয় যে এই লাইনটা লাইন অফ সিমেট্রি হতে পারে, সেই বরাবর আমি লাইন দিয়ে এটাকে ভাঁজ করে দেখার চেষ্টা করব। যদি মিলে যায় তাহলে ওকে, ইটস আ লাইন অফ সিমেট্রি, আর যদি না মিলে ইট ইজ নট আ লাইন অফ সিমেট্রি। আচ্ছা ঠিক আছে, যাক। তো সবসময় মনে রাখবে, এটা খুব ইম্পর্টেন্ট একটা এমসিকিউ, যে সার্কেলের লাইন অফ সিমেট্রি এটা হচ্ছে ইনফিনিটি। যতগুলো মন চায় ততগুলো আঁকা যাবে, সামান্য একটু একটু অ্যাঙ্গেল চেঞ্জ করে দিলেই নতুন একটা লাইন অফ সিমেট্রি হয়ে যাবে। আচ্ছা, তো এখানে কি বলছে যে BD is perpendicular to AC, that means this is right angle. এটা রাইট অ্যাঙ্গেল হওয়া মানে এটাও রাইট অ্যাঙ্গেল, এটাও রাইট অ্যাঙ্গেল, এটাও রাইট অ্যাঙ্গেল, চারটা রাইট অ্যাঙ্গেল এখানে। এবং DQ is equal to BQ, DQ is equal to BQ। আমি এগুলাকে এরকম দাগাইতে পছন্দ করি, DQ is equal to BQ, সেম দাগ দিয়ে, ওকে। is equal to twice of AQ, is equal to twice of AQ and half of QC। এরকম দেয়া আছে। এখন আমাদের প্রুফ করতে হবে যেটা, যে DA is perpendicular to BC। খেয়াল করো, আমরা আমাদের সব বেসিক কাজে লাগাই আজকে এই কাজটা করব, ঠিক আছে। আমরা জানি কি যখনই পারপেন্ডিকুলার প্রুফ করতে হয় সেটা কোথায় দেখি, DA is this line and CD is this line। BC না, তো আমি বোধহয় ভুল লিখে ফেলছি না, DA perpendicular to DC, আমি BC লিখে ফেলছি বলে। DC মানে হচ্ছে এটা, তার মানে DA আর DC একটা এটার উপর পারপেন্ডিকুলার। আমাদের এটাকে 90 ডিগ্রি প্রুফ করতে হবে। শুরুতে এটাকে 90 ডিগ্রি দাগ দিয়ে দিও না, আমাদের এটা প্রুফ করতে হবে যে এই অ্যাঙ্গেলটা 90 ডিগ্রি। একটু খেয়াল করো, যদি এই অ্যাঙ্গেলটা মানে ADC, এই অ্যাঙ্গেলটা যদি 90 ডিগ্রি হইতে হয়, তাহলে আমরা যদি এটা প্রুফ করি, এই 90 ডিগ্রির অপোজিট যেটা AC, হাইপোটেনিউস, আমি যদি সামহাউ প্রুফ করতে পারি যে AC স্কয়ার ইজ ইকুয়াল টু AD স্কয়ার প্লাস CD স্কয়ার, AD স্কয়ার প্লাস CD স্কয়ার, আমি যদি সামহাউ এটা প্রুফ করতে পারি, তাহলে আমি বলে দিতে পারবো এই অ্যাঙ্গেলটা 90 ডিগ্রি। কারণ এরকম ঘটনা অ্যাকর্ডিং টু পাইথাগোরাস থিওরেম তখনই হবে যখন অ্যাঙ্গেলটা 90 ডিগ্রি হবে আর ট্রায়াঙ্গেলটা একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল হবে। তোমরা কি আমার কথা বুঝতে পারছো যে কেন আমি এটা প্রুফ করলেই আমি বলে দিতে পারবো এই দুইটা লাইন একটা একটার উপরে পারপেন্ডিকুলার? ওকে, তো আসলে আমরা তাইলে এটা প্রুফ করার চেষ্টা করি, আমাদের মেইন ফোকাস থাকবে এটার দিকে। তো ঠিক আছে, আমরা একটু একটু আগানোর চেষ্টা করি। মনে করো এসি নিয়ে আমি কাজ শুরু করলাম, এসি স্কয়ার। খেয়াল করো তো, এসি কে চাইলে আমি দুইটা ভাগে ভাঙতে পারি। এই যে এসিটাকে আমি দুইটা ভাগে ভাঙতে পারি, একিউ আর সিকিউ। আমি চাইলে লিখতে পারি একিউ প্লাস সিকিউ হোল স্কয়ার, আমি এটাতে লিখতে পারি। এখন a প্লাস b হোল স্কয়ার, এটার ফর্মুলাতে যদি ভাঙো তাহলে কি এরকম হবে, একিউ স্কয়ার প্লাস সিকিউ স্কয়ার প্লাস টুয়াইস একিউ ইনটু সিকিউ, a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার, রাইট। এখন আমার টার্গেট হচ্ছে সবগুলাকে, যেহেতু এরা একটার সাথে আরেকটা সবগুলা রিলেটেড, আমি সবগুলাকে যে কোনো একটাতে আনবো। যেমন আমার মন চাচ্ছে আমি সবগুলাকে AQ তে আনবো, এই AQ স্কয়ার তো AQ তে আছে, এই বাকিগুলোকে আমি AQ তে নিয়ে আসব, ঠিক আছে। আমার টার্গেট হচ্ছে এটা। তোমার যদি মন চায় তুমি CQ স্কয়ারে আনতে পারো, মানে এটা তো অলরেডি CQ আছে, তো বাকি যেগুলো আছে না ওগুলোকে সবগুলোকে CQ তে আনার চেষ্টা করে দেখতে পারো, ইটস আপ টু ইউ, নো প্রবলেম, ঠিক আছে, যে কোনো একটা আনলেই হবে। তো আমার মন চাচ্ছে আমি কিসে আনবো, AQ তে আনবো। তো কিভাবে আনা যায় দেখি, AQ স্কয়ার প্লাস এই যে CQ টা আছে, CQ এটা AQ এর সাথে কি রিলেশন সেটা আমি একটু এখানে ওয়ার্কআউট করে নিই। দেখো 2AQ is equal to 1/2 CQ। আমি CQ কে AQ তে কনভার্ট করতে চাই, তাহলে 2 টাই দিকে মাল্টিপ্লাই করে দিতে হবে, 4AQ is equal to CQ। তাহলে খেয়াল করে দেখো এই যে CQ টা আছে না, এটার বদলে আমি কিন্তু লিখতে পারি 4AQ
হোল স্কয়ার CQ এর বদলে 4AQ তাহলে CQ স্কয়ার এর বদলে 4AQ স্কয়ার প্লাস টুয়াইস AQ তো অলরেডি AQ তে আছে CQ কে আমরা কি নিব AQ তে নিয়ে আসবো আবার এভাবে ইনটু 4AQ ঠিক আছে তাহলে এখান থেকে আমরা কি পাই AQ স্কয়ার প্লাস 4 এর স্কয়ার হচ্ছে 16 AQ স্কয়ার প্লাস 2 4 যা 8 AQ স্কয়ার তাহলে কত হলো 16 আর 8 মিলে 24 24 আর 1 মিলে 25 AQ স্কয়ার ঠিক আছে AC স্কয়ারের জন্য আমি একটা জিনিস পাইলাম বাকি AD স্কয়ার আর CD স্কয়ারের জন্য আমরা কি পাই সেটা একটু দেখি ওকে আমি বুঝিনি এত বড় বোর্ড পাওয়ার পরে আমার কেন জানি লাগে যে সবসময় জায়গা কম আচ্ছা তো তাইলে আমরা কোনটা নিব AD স্কয়ার নিয়ে কি লিখতে পারি দেখি তো AD স্কয়ার ইজ ইকুয়াল টু AD স্কয়ার খেয়াল করলে দেখবা যেহেতু এটা 90 ডিগ্রি তাহলে এই অ্যাঙ্গেলও 90 ডিগ্রি তাহলে AD স্কয়ার ইকুয়াল টু লেখা যায় AQ স্কয়ার প্লাস DQ স্কয়ার AQ স্কয়ার প্লাস DQ স্কয়ার এটা AD স্কয়ার ইকুয়াল টু আমরা লিখলাম ওকে তো আমার টার্গেট কি আমি সবগুলাকে AQ তে নিয়ে আসতেছি তো ঠিক আছে এখানে একটা AQ যেটা আছে সেটা AQ তে থাক DQ কে আমি AQ তে নিয়ে আসবো এবার DQ এর সাথে কি রিলেশন আমি একটু দেখি তো DQ এর সাথে AQ এটা ডাইরেক্ট দেয়া আছে DQ is equal to twice of AQ তাহলে DQ এর জায়গায় আমি twice of AQ লিখে দিব এবং যেহেতু স্কয়ার আছে হোল স্কয়ার থাকবে তাহলে AD স্কয়ার is equal to AQ স্কয়ার plus 4AQ স্কয়ার তাহলে কত হবে 5AQ স্কয়ার ঠিক আছে দেখো আমি কিন্তু সবসময় এটার দিকে চোখ রেখে আগাচ্ছি AQ AD স্কয়ার বের করে ফেলছি এবার CD স্কয়ার ইকুয়াল টু বের করি খেয়াল করলে দেখবা AC স্কয়ার এটা হচ্ছে 25 AQ স্কয়ার AD স্কয়ার এটা হচ্ছে 5 AQ স্কয়ার এখান থেকে আমি গেস করতে পারি CD স্কয়ারটা কত আসবে সেটা আসবে 20 AQ স্কয়ার বিকজ 20 আর 5 মিলে 25 হবে এটা মোটামুটি গেস করা যায় তাহলে CD স্কয়ার ইজ ইকুয়াল টু আমরা কি লিখতে পারি এই যে রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল এইখান থেকে CD স্কয়ার ইজ ইকুয়াল টু আমরা লিখতে পারি DQ স্কয়ার প্লাস CQ স্কয়ার DQ স্কয়ার ওয়ালাইকুম আসসালাম আরিয়ান ভিডিওগুলো কিন্তু পরে দেখে নিতে হবে ওকে খুবই ইম্পর্টেন্ট জিনিস পড়াচ্ছি ওকে তাহলে DQ আমরা জানি সবগুলোকে আমরা কিসে কনভার্ট করতেছি AQ তে তাহলে DQ is equal to 2AQ তাহলে DQ এর জায়গায় কি লিখে দিব 2AQ হোল স্কয়ার প্লাস CQ is equal to 4AQ আমরা একটু আগে এইদিকে প্রুফ করছিলাম যদি তোমাদের মনে থাকে এই যে CQ এটাকে আমরা 4AQ দিয়ে রিপ্লেস করছি সো CQ is equal to 4AQ হোল স্কয়ার তাহলে কত হবে এটা 4AQ স্কয়ার প্লাস 4 স্কয়ার মানে 16AQ স্কয়ার সো 16 plus 4 is equal to 20AQ স্কয়ার রাইট তাহলে এবার একটু খেয়াল করে দেখো আমরা এই সবগুলোর নিচে কি লিখতে পারি যে AD স্কয়ার প্লাস CD স্কয়ার CD square is equal to 5AQ square plus 20AQ square তো এই দুটোটা মিলে হয়ে যায় 25AQ square এখন 25AQ square মানে কি AC square is equal to AC square তাহলে AD square plus CD square is equal to AC square যেটা আমাদের প্রুফ করতে হতো সেটা আমরা প্রুফ করছি এইটা লেখার পরে তোমরা লিখে দিবা according to Pythagoras theorem we can say this ADC angle is 90 degree and hence it is proved DA and DC are perpendicular to each other. Do you have any doubt? No, sir. Always target টা fixed রাখবা যে এটা আমাদের লাগবে বুঝি নাই আমি বুঝতে পারি নাই স্যার ও বুঝতে পারো নাই ওকে আমাদের কোশ্চেনে না না পুরা না ওই যে স্যার এখানে আপনি বললেন না যে আমরা রিপ্লেস করছি ভ্যালুটা ওইটা কিভাবে করছেন আমি ওটা বুঝি নাই এই যে এখানে দেখো এই লাইনটা এই বক্সের লাইনটার ভিতরে সবগুলোর সাথে সবগুলোর রিলেশন দেয়া আছে তো আমি যেটা করছি কি এই যে DQ থাকলে সেটাকেও AQ তে আনছি কোথাও BQ থাকলে সেটাকেও AQ তে আনছি কোথাও QC থাকলে সেটাকেও AQ তে আনছি সবগুলোতে AQ তে আনাতে আমার মানে কম্পেয়ার করতে সুবিধা হইছে ওকে তুমি যদি চাও সবগুলোকে BQ তে নিয়ে যেতে পারো ইটস আপ টু ইউ এটা কোনো সমস্যা নেই কনভার্সনটা এখন কিভাবে হইছে সেটা তুমি যদি জিজ্ঞেস করো দেখো AC স্কয়ার ইজ ইকুয়াল টু এটা তো আমরা পাইলাম ঠিক আছে এইখানের মধ্যে আমার টার্গেট কি আমি সবগুলোতে AQ তে আনবো তো AQ স্কয়ার যেটা সেটা আমি সেম রাখছি বাকি যেগুলো ডিফারেন্ট যেমন CQ স্কয়ার এটাকে আমার টার্গেট ছিল কি আমি এটাকে AQ তে কনভার্ট করব
তো CQ is equal to বের করতে হলে 2 টা এদিকে মাল্টিপ্লাই করে দাও, 2 2 যা কত হয় 4, তাইলে 4 AQ স্কয়ার। তো এভাবে প্রত্যেকটাকে AQ তে কনভার্ট করছে আর কি, জাস্ট এই একটা লাইন থেকে। ওকে স্যার, বুঝছি। যদি কনফিউশন থাকে অসুবিধা নেই, ভিডিওটা একটু রিপ্লে করলেই, একটু পজ দিয়ে দিয়ে দেখতে হবে, নিজে বুঝে বুঝে লিখতে হবে, ঠিক আছে? জাস্ট একবারে দেখে ফেলিও না, যে একটা লাইন শুনবা যে লাইনটা আমি কিভাবে লিখলাম, তারপর ওটা নিজেকে বুঝে বুঝে লিখবা, একটু সময় নিয়ে পড়লে দেখবে ইনশাআল্লাহ হয়ে যাবে, ঠিক আছে? আচ্ছা, ওকে স্যার। এটা গেল 10 নাম্বার। এনিবডি এলস হ্যাভ এনি ডাউট? নো স্যার। ওকে, হুম, 11 নাম্বার। In the triangle ABC and DEF, দুইটা ট্রায়াঙ্গেল দেয়া আছে। Angle A is equal to angle D. Angle A is equal to angle D. Prove that triangle ABC. Triangle ABC মানে হচ্ছে ABC triangle এর এরিয়া। Ratio triangle DEF মানে area of DEF is equal to AB is to AC AB into AC ratio DE into DF, DE into DF। আচ্ছা ঠিক আছে, তো আমরা এখানে এটা করার চেষ্টা করি। আমরা জানি আমাদের এরিয়া যদি বের করতে হয়, মনে করেন যে প্রুফটা শুরু করি, ABC ট্রায়াঙ্গেলের এরিয়া এটা জানি আমরা হাফ ইনটু বেস ইনটু হাইট। এখন বেস আমরা ধরে নিলাম BC কে, ওকে ভালো কথা, বেসের বদলে আমরা লিখলাম BC, কিন্তু হাইটটা কই নাই, তো এটার জন্য আমাদের একটা পারপেন্ডিকুলার রাখতে হবে। লেট আস সে দ্যাট পারপেন্ডিকুলার ইজ AD, okay, and here it is M, DN, okay, তোমরা যে কোনো লেটার ধরতে পারো। তাহলে এখানে হাইটটা কত AD, তাহলে হাফ ইনটু BC ইনটু AD এটা। দেন triangle DEF, DEF is equal to half into ওইটার বেস কত, ওইটার বেস হচ্ছে EF এবং পারপেন্ডিকুলার বা হাইট সেটা হচ্ছে DN। এই দুটো আমাদের থাকে, এটা ইকুয়েশন 1 আর এটা ইকুয়েশন 2। এখন আমরা একটা কাজ করি, এই যে এই ট্রায়াঙ্গেল আর এই ট্রায়াঙ্গেল, এই দুটো ট্রায়াঙ্গেল একটু সিমিলার প্রুফ করার চেষ্টা করি। কেন সিমিলার প্রুফ করব সেটা একটু পরে বুঝে যাব। ইন ট্রায়াঙ্গেল ABD and triangle BME, এই দুটো ট্রায়াঙ্গেলের ভিতরে কি কি ইকুয়াল বলতে পারি আমরা? খেয়াল করলে দেখো, this angle is equal, অ্যাঙ্গেল দুটো ইকুয়াল তাই না, কারণ both are perpendicular। ওকে, আমাদের অ্যাঙ্গেল A টা অ্যাঙ্গেল B এর ইকুয়াল, এটাকে যদি আমরা ভাগ করে ফেলি তাহলে একটু সমস্যা হয়ে যায়। আমরা হালকা একটু চেঞ্জ করি, এরকম আমরা A পয়েন্টটাকে এখানে নিয়ে আসি, তাইলে এবং B যে পয়েন্টটা আছে না সেটাকে এখানে নিয়ে আসি। দেখো আমরা কেন চেঞ্জটা করতেছি, তাইলে আসলে হয় কি এই অ্যাঙ্গেল আর এই অ্যাঙ্গেলটা আমরা ইকুয়াল দেখাতে পারবো, আর B পয়েন্টটাকে এখানে দিকে ফেলি, D পয়েন্টটাকে এখানে দিকে ফেলি, আমরা আমাদের সুবিধার জন্য করলাম। সেই হিসাবে এখানেও কিছু কি হবে, সামান্য চেঞ্জ আসবে। কি চেঞ্জ আসবে? ABC এটার যে বেস সেটা হয়ে যাবে এখন AC ইনটু হাইট হচ্ছে BD। ও আচ্ছা, এখানে অলরেডি D একটা পয়েন্ট আছে, এখানে D পয়েন্ট তুমি নিতে পারবে না,
সো এটা n নাও, ওকে। সো এটা হবে bn। এগুলো একটু কেয়ারফুল থাকতে হবে, ওকে। আমি যে মিস্টেক করতেছি এখান থেকে তোমরা শিখে নাও, যে মানে স্যার এখানে d নিছিল কিন্তু d-টা নেওয়া যাবে না কেন, কারণ অলরেডি আমাদের d পয়েন্ট একটা আছে, তো এটাকে d নেওয়া যাবে না। তো mn সামথিং এলস ইউ হ্যাভ টু কনসিডার, ওকে। তো এই def এর জন্য বেসটা হচ্ছে df ইনটু হাইটটা হচ্ছে em, বাস, ওকে। এবার দেখো ABD আর DME এই দুইটা ট্রায়াঙ্গেলের মধ্যে আমরা এই যে এই অ্যাঙ্গেল BNA is equal to angle EMD, এই দুইটা ইকুয়াল লিখবো কারণ both of them are 90 ডিগ্রি। আবার শুরুতেই বলে দেয়া আছে angle A is equal to angle D। তো একটা এই যে দুইটা ট্রায়াঙ্গেলের মধ্যে দুইটা অ্যাঙ্গেল আমরা ইকুয়াল প্রুফ করে ফেলছি, the third angle will automatically be equal। তো তোমরা লিখতে পারো রিমেইনিং, ওকে, রিমেইনিং angle ABN, এই অ্যাঙ্গেলটা বাকি রয়ে গেছে না, ABN is equal to angle DEN, ওকে। এখানেও রিমেইনিং লিখতে হবে। আচ্ছা, তো তিনটা অ্যাঙ্গেলে যেহেতু ইকুয়াল, তাইলে এই ট্রায়াঙ্গেল দুটাকে আমরা কি বলতে পারি, দে আর সিমিলার অথবা ইকুইঅ্যাঙ্গুলার। তো সিমিলার যদি হয় সেখান থেকে আমরা কি লিখতে পারি, করসপন্ডিং সাইডের যে রেশিও সেগুলো কি হবে, ইকুয়াল হবে। তো করসপন্ডিং সাইড এখানে কি কি ধরা যায়, AB is to DE, AB এর করসপন্ডিং সাইড হচ্ছে DE, it will be equal to BN is to EN, BN is to EN, ওকে। আচ্ছা, তো এতটুকুর পরে আমাদের ফিগারটা লাগবে না, বাকিগুলো আমাদের জাস্ট সিম্পলি ক্যালকুলেশন। তো এটা একটু মুছে ফেলে সো দ্যাট লেখার একটু জায়গা হয়। আমাদের যেটা প্রুফ করতে হবে সেটা হচ্ছে ট্রায়াঙ্গেল দুইটার রেশিও, তাইলে ABC is to DEF, এটা একবার ডিভাইড করে লিখি, ডিভাইড DEF is equal to, আমরা ABC এর এরিয়া কি পাইছে, হাফ AC into BN, হাফ BF into EN, ওকে। খেয়াল করে দেখো আমাদেরকে যেটা মিলাইতে বলছে, হাফ হাফ ক্যান্সেল হয়ে যায়, AB এর সাথে AC থাকার কথা, কিন্তু এখানে AC আছে ঠিকই কিন্তু AB টা নাই, হ্যাঁ। এখানে DF আছে ঠিকই কিন্তু DE টা নাই। তো এই যে BN বাই EM এটাকে আমার একটু চেঞ্জ করে লিখতে হবে। তো সেটা আমি কিভাবে চেঞ্জ করে লিখতে পারি, AC বাই DF এটা থাক, BN বাই EM এটার জন্য আমি একটা ভ্যালু এখানে বের করে রাখছি, BN বাই EM এটাকে আমি AB বাই DE দিয়ে রিপ্লেস করতে পারি, তাইলে এখানে লিখতে পারবো AB বাই DE। দেখো তো আমাদের যেটা প্রুফ করতে হবে সেটা মিলে গেছে, AB ইনটু AC, AB ইনটু AC, DE ইনটু DF, DE ইনটু DF, ওকে। এইখানে খেয়াল করলে আসলে আমাদের বুঝে যাওয়ার কথা যে দুইটা ট্রায়াঙ্গেলের আমরা যে এরিয়া নিছি সেখান থেকে হাফ হাফ তো কাটাকাটি চলে যাবে যদি রেশিও নেই, তাইলে এই যে এসি আর এখানে ডিএফ, এসি আর ডিএফ ঠিক আছে, বিএন আর ইএম এইটাকে সামহাউ আমার এবি আর ডিই তে কনভার্ট করতে হবে, যেটাই আমরা মানে এই যে সাইডগুলোর রেশিও ইকুয়াল প্রুফ করে করছি। সো এই টেকনিকটা যদি মনে রাখো দেন ইট ইজ ওকে, ক্লিয়ার। কেউ রেসপন্ড করতেছে না কেন? হ্যাঁ স্যার। ওকে, এরপরে দুইটা ক্রিয়েটিভ আছে, ওকে। ক্রিয়েটিভগুলো আজকে পড়াবো না, এটা নেক্সট দিন শেষ করব ইনশাআল্লাহ, ওকে। তো সবাই একটা কাজ করো, ক্রিয়েটিভগুলো বাসায় একটু ট্রাই করিও, ওকে। আমি তোমাদেরকে এগুলো সলিউশন পাঠিয়ে দিব, আমার কাছে একটা পিডিএফ আছে, সেই পিডিএফ থেকে আমি তোমাকে সলিউশনগুলো পাঠিয়ে দিব, ওগুলো দেখো। যদি ক্রিয়েটিভ দুইটাতে কোনো ডাউট থাকে তাহলে আমাকে জিজ্ঞেস করিও, ওকে। জি স্যার। ওকে, then see you in the next class inshallah. Assalamu alaikum warahmatullah wabarakatuh. আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। 3:40 তে ওই যে গ্রেড 9 এর ক্লাস শুরু হবে, তো যদি কেউ রিভিশন দিতে চাও ট্রাইগোনোমেট্রি 8.2 অফ হায়ার ম্যাথ তাইলে জয়েন করতে পারো। বাই বাই।